যশবন্ত ঠাকুর 5 পুত্রদের ডেকে সকলকে বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা মিলেমিশে থেকো, কারোর সঙ্গে বিবাদ করবে না, ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকবে এবং সংসারের দায় দায়িত্ব জ্যেষ্ঠ পুত্র কৃষ্ণদাসে অর্পণ করলেন। বলছেন ভাইদের নিয়ে সমভাবে সমবিচার বিমর্শ করে সুন্দরভাবে সংসারকে নিয়ন্ত্রণ করে রাখবে। এ কথা যখন বলেছেন, বলছে পিতা তুমি এমন কথা কেন বলছো? বলছে আমার না সময় হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে, আমার এখন দেশে যেতে হবে, আমাকে একটু বিছানা করে দাও। শয্যা সাজিয়ে দিলেন, শয্যা পরে শয়ন করলেন। তারক ব্রহ্মনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটি কর্ণমূলে দান করলেন। ওদিকে অনাদির আদি সচিদানন্দ বিগ্রহ সেই শ্রীকৃষ্ণ গোবিন্দ তার পুষ্পরথ নিয়ে যশবন্ত ঠাকুরকে নিতে এলেন। সেই রথে চড়ে যশবন্ত ঠাকুর বৈকুণ্ঠ ধামে গমন করেছিলেন। বৈকুণ্ঠ নগরীতে তিনি স্থান পেয়েছিলেন। তিনি কেমন বৈরাগী ছিলেন, কেমন বৈষ্ণব ছিলেন। তার পুত্রগণ পিতার শোকে শোকাতুর হলেন। সামাজিক ক্রিয়া জ্ঞাতি ভোজন পরিসারী সংসারে মন দিয়ে সংসার করিতে শুরু করলেন। হঠাৎ একদিন নায়েব মশাই এলেন। জমিদারের কথায়, জমিদার সূর্যনারায়ণ মজুমদারের কথায় নায়েব এসেছেন কৃষ্ণদাসের কাছে টাকা ধার নিতে। বর্ষার সময়, সে সময় অভাবের দিন, তো 700 টাকা ধার দিয়েছেন। কৃষ্ণদাস বলছেন আমি 3 মাসের ভিতরে তোমার এই 700 টাকার ঋণ পরিশোধ করব। নায়েব মশাই বলেছেন, বলছে ঠিক আছে 3 মাসের ভিতরে। আসছে আশ্বিন মাসে, আশ্বিন মাসে আমি তোমার পয়সা পরিশোধ করে দেব, এই কথা বলেছেন। আর পয়সা নিয়ে গেছে, দেবার নাম নেই, পয়সা দেওয়ার নাম নেই। আর সেই পয়সা আত্মসাৎ করেছেন নায়েব মশাই। আত্মসাৎ করে তিনি বলছেন, একদিন হঠাৎ এসেছেন, 3 মাস পরে এসেছেন, এসে বলছেন 4 মাস হয়ে গেছে, তখন এসেছেন, এসে বলছে কৃষ্ণদাস ঘরে আছো? কৃষ্ণদাস তুমি ঘরে আছো? কৃষ্ণদাস বাহির এসেছে। তিনি সেবা পাচ্ছিলেন, আর সেবা করে বাহিরে এলেন। বলছেন আমাকে ডেকেছ? বলছে হ্যাঁ। কি হয়েছে? বলছে তোমার খাজনা বাকি আছে, 2 বছরের খাজনা বাকি। কৃষ্ণদাস বলছে তো হতেই পারে না, আমার খাজনা তো বকেয়া নেই। বলছে না, এই যে আমি খাতাপত্র সব নিয়ে এসেছি, দেখো খাতাপত্র সব আমি নিয়ে এসেছি।
ভালো করে দেখো, এতে লেখা আছে, স্পষ্ট রূপে লেখা আছে, তোমার 2 বছরের খাজনা বাকি, আমার খাজনা দাও। বলছে ঠিক আছে, তোমার খাজনা আমি দিয়ে দেব, কিন্তু তুমি আমার কাছ থেকে 700 টাকা নিয়েছিলে, 700 টাকা নিয়েছিলে। ওমা, 700 টাকা 7 লক্ষ টাকার সমান। সেই সময় 700 টাকা তো দিলেনই না, উল্টো বলছে 2 বছরের কর বাকি আছে, ওটা পরিশোধ করো। বলছে ঠিক আছে, আমার 700 টাকা দাও। এই নিয়ে বাদে বিবাদ হলো এবং তাড়িয়ে দিল নায়েব মশাইকে। জমিদারের কাছে নালিশ জানালেন। জমিদার সূর্যনারায়ণ এসে আর ওই নায়েব দুজনে মিলে এসেছেন। বলছে আমার কর্মচারীর উপরে অত্যাচার করেছো, গালিগুলাজ করেছো, নায়েবের উপরে তোমার এত বড় সাহস, আমার রাজ্যে থাকবে, আমার খাবে, আমার বকায়া 2 বছরের কর তুমি বাকি দাওনি, উল্টো তার উপরে তুমি দোষ চাপিয়ে দিচ্ছ। এই কথা বলে এবার কৃষ্ণদাসের সঙ্গে জমিদারের সঙ্গে খুব কথা কাটাকাটি হচ্ছে। হরিদাস বলছেন, দাদা ছেড়ে দাও, থাক, ছেড়ে দাও, ও পয়সা নিয়ে আমাদের দরকার নেই। যদি 700 টাকা নিয়ে রাজ্যের রাজা অহিংসাভাবে দেশকে সুস্থ রাখতে পারে, রাখুক। ঠিক আছে ভাই। কৃষ্ণদাস বলছেন, ঠিক আছে ভাই, তুই এমন করে যখন বলছিস, আমি ওই 700 টাকা ছেড়ে দিলাম, কিন্তু তার পরিবর্তে আমরা ওই রাজ্যে আর থাকবো না। যেই রাজ্যের রাজা প্রকৃতির, আর সেই দেশের রাজ্যেই আমি থাকবো না। ওই রাজ্য আমি আজই পরিত্যাগ করব। চল সবাই, সব ভাইরে মিশে ওই রাজ্য পরিত্যাগ করল। যা কিছু ছিল গচ্ছিত ধন 5 ভাইয়ের ভিতরে বন্টন করা হলো। আমার একজন ভাই 300 টাকা করে পেলেন, ভাগে 300 টাকা। এবার ঘর বাড়ি জমি যা কিছু আছে জায়গা সব ছেড়ে কোথায় যাবেন? হরিচাঁদ ঠাকুর এলেন উড়িয়া নগরীতে, যেখানে বিহারি আর উড়িষ্যার কিছু মিস্ত্রি, কাঠ মিস্ত্রি যেখানে থাকতেন, উড়িয়ারা থাকতেন বলেন, ওই জায়গাটার নাম হলো উড়িয়া নগরী। আর উড়িয়া নগরীতে গিয়ে ঠাকুর থাকতে শুরু করলেন। অনেক দুর্দিনের ভিতরে কাটছিলেন সময়। তো কিছু কিছু ভক্ত সঙ্গ হচ্ছিল, যেভাবে টেনে টুনে চলে যাচ্ছিল। আর ওই 300 টাকা শান্তিমাকে দিয়েছেন হরিচাঁদ ঠাকুর, যে এই 300 টাকা তো আমাদের সম্বল, এই 300 টাকা লক্ষ্মী তোমার হাতেই দিলাম। মা লক্ষ্মীর কাছে দিয়ে দিলেন 300 টাকা। মা লক্ষ্মী কি করলেন? ওই 300 টাকা নিয়ে একটা মঞ্জুরি, অর্থাৎ একটা কি বলে, কাপড়ের থলির ভিতরে রেখে ঘরে কখনো তো চাউলের ডাব্বায় রাখতেন, কখনো ধানের ভিতরে রাখতেন। এক সময় 3টি হাঁড়ি, ধানের হাঁড়ি হলো শান্তিমায়ের। একদিন হঠাৎ একজন স্বামীকে পরিত্যাগ করে, একটি কন্যা স্বামীকে পরিত্যাগ করে, স্বামীর সঙ্গে ঝগড়া করে, তিলক মালা নিয়ে, জপের মালা তিলক নিয়ে বৈষ্ণবী সেজে ঘুরতে ঘুরতে, নগরে নগরে ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ ওড়াকান্দিতে এসে উপনীত হলো এবং শান্তিমায়ের চরণ যুগলে লুটিয়ে পড়ল,
বলছে মা গো, তুমি আমার মা, তুমি আমার মা, আমাকে স্থান দাও, আমি কিছুদিন থাকতে চাই এখানে। অনেক কাকুতি মিনতি করার পরে শান্তিমা, ও মা কথায় ধ্যান দাও, এদিকে ধ্যান দাও। শান্তিমা বলছে ঠিক আছে, আমি তোমার পিতার কাছে একটু জিজ্ঞাসা করে আসছি। আমাকে যখন মা বলেছ, তা তোমার পিতার কাছে একটু জিজ্ঞাসা করি। তো প্রভুর কাছে গেলেন, ঠাকুরের কাছে গিয়ে করজোরে বলছেন, শান্তি দেবী বলছেন, ঠাকুর এই কন্যাটি এসেছে আমাদের গৃহে থাকবে বলে, কাজকর্ম দেখাশোনা করবে। আমরাও তো মুষ্টিময় লোক থাকি, তো থাকুক না আমাদের সঙ্গে। মেয়েটি খুব কান্নাকাটি করছে, আর আমার মাতৃত্ব জেগে উঠেছে। আমাকে মা বলছে আর তোমাকে পিতা বলছে, তো আমাদের তো সন্তান নেই, তাহলে এই কন্যাটা আমাদের কন্যা হিসেবেই এই গৃহে থাকুক। হরিচাঁদ বলছে ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা, যেটা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা আমি বাধা দেব না। তোমার মন যাতে তৃপ্তি হয় তুমি সেটা করতেই পারো। এই কথা যখন বলেছে, শান্তিমা ওই মেয়েটিকে বলছেন ঠিক আছে, তাহলে তুই এখন থেকে ঘরে যা, ঘরে গিয়ে ঘরের কাজকর্ম দেখিয়ে গিয়ে যা। ওই মেয়েটা এসে প্রভুর চরণে লুটিয়ে পড়েছে, বলছে প্রভু তুমি আজ থেকে আমার পিতা, তোমরা দুজন আমার মাতা পিতা। ঠিক আছে, স্বীকার করে নিলেন হরি, ধর্ম মেয়ে হিসেবে স্বীকার করলেন। ও বাবা, কিছুদিন থাকছেন, কিছুদিন থেকে বিশ্বাসী হয়ে যাচ্ছেন, নিষ্ঠার সহিত কর্ম করছেন, দেখাশোনা করছেন, নিজের কন্যার মতো মায়ের জিতে মিলেমিশে থাকে, মনের কথা আদান প্রদান করে, মেয়েটির কষ্টের কথা বলে মায়ের কাছে, মা তাকে একটু সান্ত্বনা দেয়, মাও আবার ঘরের কথাও খুলে বলে। এমনি করতে করতে মায়ের ঝির ভিতরে একটা মধুর সম্বন্ধ তৈরি হলো। ও বাবা, ওই যে 300 টাকা ছিল না, পটলায় রেখেছিল, ওই পটলাটি কি করেছেন শান্তি দেবী? ওই হাড়ির তলে রেখেছেন, উপরে ধান ভরে দিয়েছে। তলে টাকা, উপরে ধান রেখে একটা হাড়ির পরে আরেকটা, তারপরে আরেকটা, 3টে হাড়ি সাজিয়ে ঘরের ভিতরে রেখেছে। আর কোথায় গেলে শান্তিমা আশেপাশে কোথায় যদি যেত, তাহলে ওই মেয়েটিকে বলতো, এই মারে তুই দেখিস, সাবধানে রাখিস। এবং যখন রেখেছিল না, ওই মেয়েটা দেখেছিল, মেয়েটা দেখেছিল। তো মেয়ে, ওমা, মা বাবা মেয়েকে সন্দেহ করে নাকি, ছেলে মেয়েকে? তো আর শান্তিমাও সন্দেহ করেনি। শান্তিমা একটু বাইরে গিয়েছেন, অমনি মেয়েটা ঘরের ভিতরে গিয়ে ধান ঢেলে দিয়েছে। ধান ঢেলে দিয়ে ওই 300 টাকার সেই পটলাটা কি করেছেন, ধরে মাজায় গুছতেছিলেন। অমনি শান্তি দেবীর আগমন ঘটেছে। যেই এসেছে, শান্তিমা দেখতে পেয়েছে মাজায় সেই পটলাটা গুজে রাখছেন। এই তুই কি করিস, এই টাকা মাজায় কেন গুজতেছিস? শান্তিমা বললেন, মাজায় কেন গুজতেছিস? মেয়েটি কোনো উত্তর দিচ্ছে না। সে 1 পা 2 পা পিছনে করে তিনি দৌড় দিলেন তো খালের ভিতরে পড়ে গেলেন। ওখান থেকে উঠে দৌড়াতে পারছেন না, জঙ্গল বন জঙ্গলে পরিপূর্ণ, দৌড়াতে পারছেন না। 2 পা 3 পা যাচ্ছেন আর পিছনের দিক তাকাচ্ছেন, কোনো কথা বলছেন না, চলে যাচ্ছেন।
শান্তিমা কিছু দূর গিয়ে আবার ফিরে এলেন, এসে ঠাকুরের কাছে গেলেন। প্রভু, ও প্রভু, প্রভু, একটু শীঘ্র করে এদিকে দেখতে হবে। ওই যে মেয়েটি আমাদের সেই 300 টাকা, 300 টাকা নিয়ে পালাচ্ছে। এবার ভক্তগণ ছিলেন তো, ওই ভক্তরা বলছে তাহলে তো দৌড়ে ধরতে হয়, চোর চোর বলে দৌড়ে চাই, তোরা কেউ যাবি না। প্রভু বললেন তোদের কারোর যেতে হবে না। শান্তিমা বলছে কেন যাবে না, কেন যাবে না? বলছে কে নিয়েছে? আমাদের কন্যা নিয়েছে না। কন্যা নিয়েছে, বাপের ধনের পরে তো ছেলে মেয়েদের অধিকার থাকে। বাপের সম্পত্তির পরে তো ছেলে মেয়েদেরই সব মানে অধিকার। তো ওর ধন, ওর ভাগেরটাও নিয়ে গেছে, ওটা আমাদের ছিলই না। শান্তিমা বলছে এটা কি করে হবে? ওই 300 টাকাই তো আমাদের সম্বল, আর ওই 300 টাকায় নিয়ে গেলে আমরা চলবো কি করে? ঠাকুর বলছেন ও 300 টাকা আমার ছিল না, তুমি তো ধর্মকন্যা পাতিয়েছিলে না, ধর্মকন্যা বানিয়েছিলে, আর ধর্মেই নিয়ে গেছে। সে তো ধর্মেই নিয়ে গেছে। আর ওই কন্যাটি থাকলে তার ভালো মন্দ বিচার করতে হতো, তার বিবাহ, তার সংসার গঠন করে দেওয়া, মা বাবার তো ফরজ বানে, তাই না, দায়িত্ব হোক। তা ওই মেয়েটা নিয়ে গেছে, ঠিক আছে, বাবার সম্পত্তি মেয়ে নিয়ে গেছে, ওকে চুরি বলে না। ঠাকুর বলছেন ওকে চুরি বলে না। তো শান্তিমা তো ভেঙে পড়েছেন, কিছু সময় মোহ মায়ার ভিতরে ভেঙে পড়েছেন। হরিচাঁদ বলছেন শান্তি, ও শান্তি, তুমি ভুলে গেছো যুগে যুগে এসেছিলে তুমি, তুমি ধনলক্ষ্মী, যেখানে তোমার বাস সেখানে ধন রত্ন তো পরিপূর্ণ থাকে। তুমি 300 টাকার পিছনে ছোটাছুটি করছো কেন? শান্ত হও। তখন মা লক্ষ্মী স্মরণ করলেন, তেনার প্রত্যেক যুগের কথা যখন মনে পড়েছেন, বলছে ঠিক আছে প্রভু, তুমি যেটা চাইবে সেটাই হবে। প্রভু বলছেন ঠিক আছে, দেখা যাক পরম পিতার কি ইচ্ছা। একথা বলছেন প্রভু, পরম দয়ালের কি করুণা, দেখা যাক। পয়সা ছিল তো একটা যন্ত্রণাও ছিল, পয়সা ছিল তো আশা ভরসাও ছিল, আজ পয়সা নেই, ওই যন্ত্রণাও নেই। দেখা যাক প্রভু কি করে চালান। আমার ভক্তগণ ভক্ত সঙ্গ করলেন, রাউত খামারে প্রথম গেলেন ভক্ত সঙ্গ করতে। রাউত খামার ওই উড়িয়া নগরী, পরে নাম হলো ওড়াকান্দি। ওড়াকান্দি থেকে রাউত খামার হীরামনের বাড়ি। ওই রাউত খামার বেশি দূর না, তালতলার উপর দিয়ে যেতে হয়। নিজরার পরে আমার মৃত্যুঞ্জয়ের বাড়ি, মৃত্যুঞ্জয়ের বাড়ি মল্লকান্দি, মল্লকান্দির থেকে একদম কাছে কাছে হীরামনের বাড়ি। হীরামনের কাকা ছিলেন চৈতন্যবালা, মানে সেই গ্রামে তিনি গেলেন ভক্ত সঙ্গ করতে। তিনি ভক্ত সঙ্গ করলেন এবং ঠাকুরকে চাল ডাল দিতে শুরু করলেন। ঠাকুর বলছেন তোদের যদি দিতে হয় তাহলে ধামে পৌঁছে দিবি, আমি নিতে পারবো না। তো পয়সা, চাল ডাল, তরি তরকারি কিছু বাড়িতে হলে আগে ঠাকুর বাড়ি পাঠাতেন। এমনি করতে করতে ঠাকুর বাড়ি জমজম করে উঠল, ভক্তদের আগমন হলো, আর ধীরে ধীরে সেটা মহাধামে পরিপূর্ণ হলো, পূর্ণতা প্রাপ্ত হলো। ভক্তগণ সেখানে হরিনাম করে। আমা ভক্তি প্রেম, প্রেম ভক্তি নিষ্ঠা, ধন সম্পদ
প্রয়োজন যতটুক ততটুক রোজগার করতে হবে। ধন সম্পদ যতটুক প্রয়োজন তার থেকে অধিক হলে কি হবে ওমা, মনটা বিপথে চলে যাবে, তাই না? আড়ম্বর করে আয়োজন করে বিশালভাবে প্রোগ্রাম করার কোনো প্রয়োজন নাই। গুরুচাঁদ ঠাকুর বলেছেন, তুমি আড়ম্বর করে ডাকবে, আর আড়ম্বর করে ডাকলে পরে তোমার ভিতরে আমিত্ব জাগবে, অহংকার জেগে যাবে। তাই আমিত্ব আর অহংকার যেন না থাকে, প্রেম ভক্তি যেন জেগে ওঠে, আর ওই প্রেম ভক্তির বলে ঈশ্বর প্রাপ্ত হয়। বলো হরি বল। ওমা, বরিশাল জেলায় একদিন কি হয়েছে আমা, পিছনে মায়েদের কি হয়েছে? ওমা এদিকে দেখো, তোমরা ওইভাবে কথা বললে তো এখানে অসুবিধা হবে, এদিকে ধ্যান দাও। বলো তো হরিচাঁদ ঠাকুর ভাগের ভাগ কত টাকা পেয়েছিল? বলো আমা, বলো বলো, তুমি কি শুনছো আমি জানবো, বলো। এই জন্য ধ্যান দিতে হবে কথায়, কত কষ্ট করে এসেছো, সংসারের তো যন্ত্রণা, ছেলে মেয়ে, সারাদিনের পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলতে হয় সংসার করতে গেলে। এই সংসার সাগরের ভিতর দিয়ে মহাসাগরে এসেছ, শ্রীহরির শরণাপন্ন হয়েছ কিছু সময়, এই জন্য হরি কথা শুনতে হয়। একটু পরে এখান থেকে যখন আমরা সবাই যাব, আবার সংসারের যন্ত্রণা আমাদের ঘিরে ধরবে, তাই না? একটু সময় এসেছি, একটু শান্তি পাবো বলে একটা হরি কথা, কৃষ্ণ কথা শুনে যাব। যদি হরি পদে মতি গতি হয়, আমার শেষের দিনে আর ভয় থাকবে না, ভবপার ঘাটায় কোনো ভয় থাকবে না। আমার যে কথাটি বলতে যাচ্ছিলাম, বরিশাল জেলায় একজন জমিদার তার 3টি দোকান ছিল, মিষ্টির দোকান, বড় বড় কারখানা, মিষ্টির দোকান বলে কারিগরি ছিল, এবং সেখান থেকে সাপ্লাই করা হতো। তাই 3টি দোকান ছিল। একদিন মনে মনে চিন্তা করছে, গুরুচাঁদ ঠাকুরকে আমি ডেকে নিয়ে আসব, আমার দোকানের ভালো ভালো রসগোল্লা বানিয়ে তার সেবায় দেব। হলেন তাই। কয়েকদিন পরে গুরুচাঁদ ঠাকুর এলেন, তো বাবার কাছে গেলেন, ঠাকুরকে প্রণাম করলেন এবং বললেন, বাবা কয়দিন আছেন? বলছে আমি একটু এই বরিশালের দক্ষিণ অঞ্চলে একটু যাব, লেবুখালি, পটুয়াখালী, লক্ষ্মীপশা, নারায়ণগোল। আমা বরিশালে গেলে এইসব নাম শোনা যায়, নারায়ণগোল, জালখাটি, কলসখাটি, এই অঞ্চলে ঠাকুর যাবেন। বলছে ফেরবেন কবে? বলছে সপ্তাহ 10 দিন লাগবে। ঠিক আছে, তো একটা দিন নির্ধারিত করা হলো। আর বলছেন আমার এখানে সেবা একটু হরিবাসর আমি সাজাবো, ঠাকুর তোমাকে থাকতে হবে। বলছে ঠিক আছে আমি আসব, তুমি আয়োজন করো, আমি ওই দিনেই আসব। তো এই কথা বলে ঠাকুর চলে গেলেন। আর উনি কি বললেন, ওই দেশ যা কর্মচারীদের বলছেন, এই তোরা এক কাজ করবি, অমুক দিন ঠাকুর আসবেন আমাদের ঘরে, আর ঠাকুর এলে পরে ভালো ভালো মিষ্টি, যত দেশে ভালো কারিগর আছে তাদের ডাকালেন। জমিদারের তো পয়সায় কমই নাই। তখনকার দিনে 3টে তার কারখানা, মিষ্টির কারখানা, মিষ্টি তৈরি হলো। সেই দিনে ঠাকুর এলেন, ঠাকুরকে একটা চেয়ার পেতে দিলেন, আর নিচে একটা জল চকি দিলেন, পা রাখতে সুন্দরভাবে বসিয়েছেন, ভক্তগণ সব বসেছেন। ঠাকুরকে প্রণাম করে সবাই যার যার জায়গা নিয়ে বসছেন। আমা
জমিদার কি করেছেন, বড় একটা গামলাতে রসগোল্লা, রসগোল্লা, সুন্দর সুন্দর রসগোল্লা, বাংলাদেশের রসগোল্লা। আমার যদি একটু মুখে লাগে না, আমার মিথ্যে বলছি না, আমি বছরে একবার দুইবার যাই, তো বাংলাদেশের সেই মিষ্টির স্বাদ, ওই মিষ্টি এক গামলা এনে ঠাকুরের সামনে রাখলেন, বলছেন ঠাকুর, ঠাকুর তুমি খাও। বলছেন ঠাকুর তুমি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। গুরুচাঁদ ঠাকুর বলছেন কেমন একটা দুর্গন্ধ আসছে না। ভক্তদের বলছেন কেমন একটা দুর্গন্ধ আসছে না। নাকটা ওই গামলার কাছে নিয়ে গেলেন, বলছেন আরে দুর্গন্ধ তো এর ভিতর দিয়ে আসছে, তোমার এই রসগোল্লার ভিতরে তুমি কি এনে দিয়েছো, এর ভিতরে দুর্গন্ধ লাগছে। জমিদার অবাক হলেন, ঠাকুর কি বলছেন, আমি সুন্দর সুন্দর কারিগর দিয়ে এবং স্পেশাল করে তোমাকে নিবেদন করলাম, আর তুমি বলছো এর ভিতর গুয়ের গন্ধ করছে। বলছে হ্যাঁ, এর ভিতর গুয়ের গন্ধ মানে করছে, দেখো তোমরা সবাই এসে দেখো গুয়ের গন্ধ করছে না। গুরুচাঁদ ঠাকুর এমনি করে বলছেন, বলছে আমি তোমার এই রসগোল্লা খেতে পারবো না, এটা সরাও আমার কাছ থেকে, এর ভিতরে গুয়ের দুর্গন্ধ আমার নাকে আসছে। এই কথা যখন 2-3 বার রিপিট করে বলেছেন গুরুচাঁদ ঠাকুর, জমিদার মানুষ কিনা তার আর বুঝতে বাকি রইল না। ওই গামলাটি নিয়ে ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে গিয়ে নিজের পোশাক খুলে দিলেন, পোশাক খুলে একটা ধুতি পরলেন, একটা গেঞ্জি গায়ে, একটা গামছা গলায় নিয়ে, আর ওই গামলাটা হাতে নিয়ে স্বামী স্ত্রী দুইজন এবার এসেছেন, হাঁটু গাড়া দিয়ে বসে বলছেন প্রভু সবই তো তোমার, প্রভু সবই তোমার, তোমারটা দিয়ে আমি তোমারই সেবায় যা কিছু জোগাড় করেছি তুমি নিজ গুণে গ্রহণ করে অধমের প্রতি কৃপা করো, আশীর্বাদ করো প্রভু। আমার এমন সাধ্য নাই আমি তোমার সেবায় কিছু দেব, যা কিছু দিয়েছি এ সবই তো তোমার, এ সবই তোমার প্রভু, তো তোমারটা তুমি ভোগ লাগাও, তুমি ভোগ লাগাও, আমি দর্শন করে তুষ্ট হব। যে এই কথা বলেছেন গুরুচাঁদ ঠাকুর একটা রসগোল্লা উঠিয়ে আমা মুখে দিয়েছেন, মুখে দিয়ে বলছে আহারে বাবু, বাবু এবার গন্ধ ছাড়িয়ে গিয়েছে, এবার গন্ধ নেই। আরে রসগোল্লা তো অনেক সুস্বাদু হয়েছে। বলো ভক্ত ভগবান ভক্তি কি, বলো গুরুদেব ভগবান কি। আমার ঠাকুরকে আমরা অনেক সময় কি করি, থালে ভোগ নিয়ে ঠাকুরকে দিতে হয় তাই দিয়ে চলে আসি, তাই না? অন্য ভোগ কেমন করে লাগায়, অনেকে অনেক মন্ত্র মুখস্থ করে নেয়। মন্ত্রটাকে তৈরি করেছে ওমা আমি তৈরি করেছি, অন্য একজন ভাব জগতে থেকে তার ভাব প্রকাশ করেছে, আর সেই ভাবটা আমি সেইগুলো মুখস্থ করে ওই কথাগুলো বলছি। আমার ধ্যান থাকে কোথায়, একটা লাইন একটা অক্ষর ছুটে না যায়, কোথায় থাকে ধ্যান ওদিকে থাকে। আমার মুখস্থ জিনিসের একটা লাইন একটা কথা ছেড়ে না যায়। সুদামা ভক্ত সুদামা ভোগ লাগাতেন ভগবান শ্রীকৃষ্ণকে, গোবিন্দ তিনি মন্ত্রমন্ত্র যা করতেন না করতেন, কিন্তু দু নয়নের জল দিয়ে প্রভুকে বলতেন প্রভু
যা জুটিয়েছি আমি তোমারটা তোমার চরণে দিলাম, তুমি প্রসাদ পাও প্রভু, তুমি প্রসাদ পাও, তারপরে আমাকে প্রসাদ দাও প্রভু। ভক্ত ভগবানের সেবা এমনি করে হতো। অশ্বিনীও তেমনি করে নিবেদন করেছেন। আমার সখী ভাব, এটি তো ভক্তের লক্ষণ। যখন ভোগ লাগাবো তখন আমার কি দেব বলেন? এই যে পুষ্প, এই ফুলটা কার তৈরি? কার তৈরি? আমি তৈরি করেছি। এতে সাদা রং, হলুদ রং, লাল, নীল, বিভিন্ন রকম রং বেরঙের পুষ্প কে তৈরি করে দিয়েছেন? কে তৈরি করে দিয়েছেন? আমি কি দিচ্ছি? আমার দেবার কিছু আছে? একটা মিষ্টি যদি দিই, ওমা এই মিষ্টিটা কোথা থেকে এসেছিল? দুধের থেকে। দুধ কোথা থেকে এসেছে? গাভীর থেকে। গাভী, ওই গাভীটি কোথা, কে তৈরি করেছে? আমার প্রভু সৃষ্টি করেছেন। করেছেন না? ওই মিষ্টি কোথা থেকে এসেছে? চিনি কোথা থেকে? আখের থেকে আসে। আর আখ গাছটা কি করেছে তৈরি? আমার প্রভু তো করেছে, তাই না? তাহলে আমি আমারটা কি দিলাম? তুমি দিতে পারো। প্রভু তোমার এই বিশাল দেহের ভিতরে এক গঙ্গা আবিষ্কার করে দিয়েছে, আর সেই গঙ্গার থেকে যদি 2 ফোঁটা জল বিগলিত করে প্রভুর চরণ ধুয়ে দিতে পারো না, ও মা, প্রভু তবেই তো সন্তুষ্ট হবে। হরি বল, হরি বল। প্রভুর সেবা দিতে অনেক ভোগ নৈবেদ্য আদি লাগে না। ওমা, মন তুলসী নয়ন জলে পুজিলে যদি হরি মেলে, ওমা কেন ছোটাছুটি করব নৈবেদ্যের পিছনে? কেন? মন তুলসী নয়ন জল। তিনি বলছেন একটা পুষ্প চয়ন করে, একটা পুষ্প তুলে এনে আমার চরণে যদি কেউ ভক্তিভাবে নিবেদন করে না, আমি সেই ভক্তের ডাক শ্রবণ করি। যদি একটা পুষ্প যদি আনতে অক্ষম হয়, কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নয়। একটা পাতা তো আনতে পারবে, একটা তুলসী পাতা তো অন্তর আনতে পারবে। একটা তুলসী পত্র যদি আমাকে নিবেদন করে না, আমি তো সেই ভক্তের দাস হয়ে যাই। যদি তা না পারে, আমি তো তাকে বলি, যদি তার নয়ন জল ঝরিয়ে 2 ফোঁটা চোখের জল দিয়ে এই রাঙা চরণ দুটি যদি ধুয়ে দিতে পারে, ওমা, আমি তো সেই দাসের অনুদাস হয়ে থাকি, সেই দাসের অনুদাস হয়ে থাকি। তাই তো তিনি বলছেন, কি বলছেন? ভক্ত এই ভক্ত কেমন? গোপাল দাদা বাবু কি বলছেন? এই ভক্ত কেমন? আমা, আমি বড় না, প্রভু বলছেন আমি বড় নয়। আমার থেকে তো আমার নাম বড়, আমার থেকে আমার নাম বড়। না 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 না, আমি এটা ভুল বলছি। আমার নাম নয়, আমার নাম হতে তো আমার ভক্ত বড়। আবার ভক্ত হতে ভক্ত চরণ ধুলি বড়। আমার ভক্ত চরণ ধুলিকে বড় করেছে। আর সেই ভক্ত আপনারা এখানে প্রভু বলছেন, প্রভু বলছেন, কি বলছেন? ভক্ত আমার মাতা পিতা
এই ভক্ত আমার গুরু ভক্ত জনাই নাম রেখেছেন বাঞ্ছা কল্প তরু এই ভক্ত আমার মাতা পিতা হরি বল হরি বল ভক্ত আমার গুরু ভক্ত জনে নাম রেখেছে পাঞ্ছা কল্প তরু ভক্তের হাতে প্রেমের টুরি এই ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্ত যে দেখুরা সেই দেখুরি ভক্তির হতে প্রেম ডুরি এই ভক্ত জগৎ ঘোরা সেই ঘুরি ভক্তের হাতে প্রেমের ধুরি এই ভক্ত খাওয়ালে খায় না খাওয়ালে উপবাস এই ভক্ত খাওয়ালে খায় না খাওয়াইলে উপবাসী যায় ভক্তির হাতে প্রেমের ডুরি ভক্তের হাতে প্রেমের ডুরি ওরে ভক্ত যে দেখুন আমি সেই দেখুরি ভক্তের হতে প্রেমের ডুরি ভক্ত যেদিক ঘোরা আমি সেই দিক ঘুরি ভক্তের হাতে প্রেমের ডুরি ঠাকুর কি বলছে আবার বলছেন এই ভক্তের হাতে প্রেমের ডুরি ওই ভালোবাসার তৈরি দিয়ে আমাকে যেদিকে ঘোরায় আমি সেদিক ঘুরি অভক্ত তুমি যদি আমাকে খাইয়ে দাও তুমি যদি আমাকে খেতে দাও তাহলে তো আমি খাই, না হলে কি করি?
অভক্ত, আমি সেই দিন উপবাস যাই। হরিবল হরিবল। আমা, আমরা গৃহ আঙ্গিনে প্রত্যেক দিন 2-3 বার করে নিজেরা সেবা নেই, তাই না? প্রভু ঘরের ভিতরে একা বসে আছে, তাকে বসিয়ে রেখেছে। আমা, আমরা যখন প্রসাদ নিতে যাই না, আমা, আমার প্রভু চেয়ে থাকে আমার বাবা কখন আমাকে খেতে দেবে, আমার মা কখন আমাকে খেতে দেবে। আমা, প্রভু তো ঢুকরি ঢুকরি কাঁদে, বলতে পারে না। আর যখন দেখে সবাই মিলে খেয়ে দিয়ে চলে যাচ্ছে, আমা, শ্রীহরি কি করে? আমা, এই ঘটের থেকে একটু জল সেবা করে আর চোখের জল মুছে নেয় যে আজ আমার উপবাস, আজ আমার একাদশী এই গৃহে। তিনি সেদিন একাদশী পালন করেন। আমা, অনেক ঘরে আছে আমাদের, আমরা ঠাকুরকে খেতে দিই না সময় মতো। আমা, প্রভু তো একটা মানুষের মতো, তাই না? তিনি যদি আমার আরাধ্য দেবতা, আমা, তিনি যদি পরম পিতা হবে, তিনি যদি বিশ্বপিতা হবে, আমা, আমার পিতাকে যদি আমি খেতে না দিই, আমার সন্তান হিসাবে সেটা আমার অপরাধ নয়? আমা, প্রভু আমার কাছে কি চেয়েছে? বাজার থেকে বাবা খাবার এনেছে, আর আনার সঙ্গে সঙ্গে আমরা বন্টন করে আমরা নিজেরাই খেতে শুরু করি। আমা, বাজার থেকে 1 পোয়া যদি মিষ্টি আনে, আমা, সেই মিষ্টিটা সকল মিষ্টিটুকু ধরে যদি প্রভুর চরণে নিবেদন করা হয়, আমা, দেখেছেন সেখান থেকে 50 গ্রাম 100 গ্রাম কমে যায়, একটু কমে যায়, দেখেছেন? কোনোদিন হয়েছে এমনটা? আমা, কোনোদিন আপনি চিনি দিয়েছেন, ওই চিনি কমে গেছে, এমনটা হয়েছে? বরং ওই চিনির স্বাদে বেড়ে গেছে, তাই না? এমনটাই হয়েছে, আমরা দিয়েছি। এমনি ঘরের থেকে একটু চিনি যদি আমরা সেবা করি, তার স্বাদ আলাদা। আর যদি ঠাকুরকে আমরা নিবেদন করি, শ্রীহরি ওটাকে প্রসাদ তৈরি করে দেন, আর সেই প্রসাদ যারা পান না তারা তো ব্যাধিমুক্ত থাকেন। এই জন্য তুমি যেখানেই বসে প্রসাদ পাচ্ছ না কেন, যেখানে বসে খেতে বসেছ, সেখানে বসে শ্রীহরিকে একটু স্মরণ করো, হে প্রভু তুমি প্রসাদ গ্রহণ করো, প্রসাদ গ্রহণ করো এবং প্রসাদ আমার জন্য দাও। এই জন্য ধ্যান দিতে হবে। ঘরে আর একটা সন্তানকে রেখেছি, সন্তান হিসাবে নিজের সন্তানকে, ছোট্ট শিশুকে তেল মাখিয়ে স্নান করিয়ে তাকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, বসন পরিধান করাচ্ছি, একটা কাজলের টিকা দিচ্ছি, পাউডার দিচ্ছি, তাই দিচ্ছি না আমা? এমনিটাই তো করি। তাহলে আমার প্রভুকে কি আমি সন্তানের মতো আমি পালন করতে পারবো না? ওমা, বেলা হয়ে গেছে, স্নান করতে হবে। আমরা বুঝতে পারি আমার প্রভুরকে স্নান করতে ইচ্ছা করে না। ওমা, আমার প্রভুকে সে যদি একটা ফটো হয় না কেন, ওমা ভাব জগতে আসো, ওটা ফটো না, ওটা ঈশ্বর। তুমি একটা রুমাল, একটা কাপড় একটু ভিজিয়ে ওই ফটোটা মুছে দাও না, তার তো স্নান করা হয়ে যাবে। তাকে তো পুকুরে নিতে হবে না, নদীতে নিতে হবে না। তিনি তো ভক্তি নয়ন জলে স্নান করতে পছন্দ করে। প্রভুকে একটু স্নান করিয়ে দাও। তুমি যখন প্রসাদ নিচ্ছ তখন তাকে দাও। আমা জানো কি হরিচাঁদ ঠাকুরের লীলাভূমিতে জানকী কি করেছিলেন? বনের পুষ্প দেখে তিনি বিচলিত হয়ে উঠেছিলেন। বলছে, এত সুন্দর সুন্দর বাগানে ফুল ফুটেছে, হে পুষ্প তোরা আজ কেন ফুটেছিস? আমার দাদা মৃত্যুঞ্জয় তো আনতে গিয়েছে ওড়াকান্দি, তিনি তো কাল আসবেন।
তো শ্রীহরি যখন কাল আসবে, তোরা যদি কাল প্রস্ফুটিত হতিস তাহলে আমি কি করতাম, তোদের এই গেথে, তোদের দিয়ে আমি মালা গেথে আমার ঠাকুরকে মনের মতো সাজিয়ে দিতাম। রে অফুল, তোদের জীবন সার্থক হতো, তোদের জন্ম বিফলে যেত না। হরির চরণেই তোদের নিবেদন করিতাম। আমা দেখ ধ্যান দাও, এই মানব জন্ম পেয়েছি হরির চরণে যাওয়ার জন্য। ওমা এমন কর্মটি করেছি তো, এমন কর্মটা করেছি ঠাকুরের চরণে যাব। দেখবেন বাগানে অনেক ফুল গাছে ফুল ফোটে, তারা আবার সন্ধ্যার আগে ঝরে যায়, যায় তো। তাহলে আমার অবস্থাও তাই। সংসারে এসেছি মোহমায়ার ভিতরে, ব্যস্ততার ভিতরে আমি তাকে সময় দিতে পারিনি, যিনি ভব পারে ঘাটায় নৌকা নিয়ে বসে থাকবে আমাকে পার করবার জন্য। তার জন্য আমি কৌড়ি নিয়েছি, জোগাড় করেছি। আমা আপন বুঝতো পাগলেই বোঝে, তাই না? আমরা কথাই বলি না, আপন বুঝ পাগলেই বোঝে। আর আমরা তো মানুষ, জীব শ্রেষ্ঠ, সব থেকে উত্তম জীব আমরা মানুষ। মান আছে, হুঁশ আছে, তাকেই তো মানুষ বলে। আর মানুষ কুলে এসেও আমরা নিজের বুঝি না, অনেকেই বুঝি না। আমার যে তাকে চিনলাম না, আর যারা আমার নয়, শুধু আমাকে খাটিয়ে নিতে চায়, তাদের পিছনে খেটে গেলাম, নিজের জন্য চিন্তা করলাম না। আমার যে পিতা, তার সেবা করলাম না। আমা ধ্যান দাও, ধ্যান দিতে হবে। আমা এইগুলো তো গুজ্জ কথা, এটাই সার কথা, যে আমার তাকে কতবার দেখেছি। সমর্পিত না হলে হবে না। তাই জানো কি, ওই ফুলগুলো দেখে বলছেন, হে ফুল আজ কেন ফুটেছিস তোরা? আজকের তো জন্ম তোদের বিফলে চলে যাবে, শ্রীহরির চরণে যাওয়া হবে না, হবে না ওই শ্রীহরির চরণে যাওয়া। ও ফুল, তোরা যদি কাল ফুটতিস না, আমি কি করতাম জানিস? এই নানাবিধ পুষ্প দিয়ে আমি সুন্দর করে মালা গেথে ঠাকুরের গলে দিতাম। মনে মনে চিন্তা করতে আজ জানকী আরোপের ঘরে পৌঁছে গেলেন। আরোপে গিয়ে তিনি সত্য সত্য যেন পুষ্প চয়ন করছে, মনে মনে পুষ্প চয়ন করছেন এবং মালা গাচ্ছেন। একটা সাদা ফুল দিচ্ছেন, তো একটা হলুদ ফুল দিচ্ছেন, একটা লাল ফুল দিচ্ছেন, 3 রকমের ফুল দিয়ে মালা গাচ্ছেন। মালা গাথা হয়ে গেছে। ওমা এই তো বিনা সূত্রের মালা, আরোপের ঘরে যে মালা গাথা হয়, আর সেই মালা যদি প্রভু পড়ে না, ওটা আরোপের ঘরের মালা, আর ওটা বিনা সূত্রের মালা হয়। তিনি বলেছে না, মিলা বিনা সূত্রের মালা আমার হৃদকদম্ব তরুবুলি দাঁড়াও শ্রীহরি, বলেছেন না? তাই বিনা সূত্রের মালা গেঁথে হরিকে মনের মতো আরোপে থেকে সাজাচ্ছেন। কত সুন্দর গলায় যখন দিয়েছে না মালাটা, এত ফুটে উঠেছে ঠাকুরের গলে। জানকী উপলব্ধি করছেন, আহারে প্রাণটা আমার ভরে গেল। জানকী বলছেন, প্রাণটা আমার ভরে গেল এই মালাটি ঠাকুরকে পরিয়ে। ঠাকুর দাঁড়াও, তুমি নড়বে না, আমি আর একটা মালা নিয়ে আসি। আর একটা মালা গেঁথে ঠাকুরের মাথায় দিলে, ছোট্ট একটা মালা ঠাকুরের গোল করে মাথায় দিলেন। আহা ঠাকুর, কি অপরূপ দেখাচ্ছে তোমাকে। দাঁড়াও ঠাকুর, আর একটু সাজাই। কিছু ফুল এনে ওই মালার মাঝখানটায় রেখেছেন। ঠাকুরকে কেমন দেখাচ্ছে, বলছে প্রভু আর একটু সাজাবো, দাঁড়াও। কানে দুল বানিয়ে দিলেন, কানে গুজে দিলেন ফুল।
আবার হাতে হাতে বালা করে দিলেন, ফুল দিয়ে সাজিয়ে দিলেন। আমার কোটি দেশে চরণে ফুল নিবেদন করছেন, বলছে আহা কি অপরূপ, আমার জীবন মানব জীবন ধন্য হয়ে গেল প্রভু, তোমাকে সাজিয়ে কি সুন্দর দেখাচ্ছে প্রভু, আমি বর্ণনা করতে পারবো না, বলতে বলতে চোখের জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছেন প্রেম। আমার যখন এমন কথা যখন বলছিল, যখন সাজাচ্ছিলেন, তখন মৃত্যুঞ্জয় গিয়ে পৌঁছে গিয়েছিলেন ওড়াকান্দি ঠাকুরকে আনতে। শান্তিমা বারান্দায় ঠাকুরকে বসতে দিয়ে ঘরের ভিতরে গিয়েছেন। ঠাকুর একা বসেছিলেন, মৃত্যুঞ্জয় আসতেছেন। শান্তিমা এসে বলছে, প্রভু ও প্রভু, প্রভু এই মাত্র না আমি তোমাকে রেখে গেলাম, কিন্তু ঘরের ভিতরের থেকে বাইরে আসতে আর না আসতে এতটুক সময়ের ভিতরে তোমাকে এই ফুল দিয়ে অপরূপভাবে কে সাজিয়ে গেল? শান্তিমা বলছেন প্রভুকে, প্রভু বলছেন, শান্তি কেন, তুমি একটু ধ্যান করে দেখো। এমনি সময় মৃত্যুঞ্জয় এসেছেন। মৃত্যুঞ্জয় অপলক নয়নে তাকিয়ে আছেন, নয়নে যেন পলক দিতে চাইছে না। প্রভু ও প্রভু, আমি কতবার এসেছি ওড়াকান্দি, কিন্তু এমন ভাবে তোমার ফুল সজ্জা আমি তো দেখিনি, এমন সুন্দর ভাবে কে সাজিয়েছে আমি তো চোখ ফিরাতে পারছি না প্রভু। বলছেন মৃত্যুঞ্জয়, অমৃত্যুঞ্জয়, শুধু এই যুগে নয় রে মৃত্যুঞ্জয়, এই যুগে নয়, প্রত্যেক যুগে যুগে এমনি করে যারা আমাকে সাজিয়ে দিয়ে থাকে, সেই তো এই যুগে এসে আমাকে সাজিয়েছে, সেই এসেছে। বলছে কে প্রভু সেই ভাগ্যবান? শান্তিমা বলছে, প্রভু বলো বলো কে সাজিয়ে গিয়েছে? তুমি তোমার কাছে থাকো, আমি তো এমনি করে কোনোদিন সাজাতে পারিনি। কে এমন তোমাকে ভাবে ভালোবাসে, দেহ মন জীবন যৌবন উজাড় না করে দিলে এমন ভাবে সে সাজাতে পারে না? কে এমন ভক্ত তোমার, এতটা ভালোবাসে তোমাকে? বলছেন জানো কি, এই মৃত্যুঞ্জয়ের ভগনী আমাকে সাজিয়ে গেল কেবল। আমার কোথায় মল্লকান্দি আর কোথায় ওড়াকান্দি? মল্লকান্দি থেকে ওড়াকান্দি যেতে হলে আমার নৌকায় যেতে হতো। আজ মল্লকান্দি বসে জানো কি মনে মনে ফুল গেতে সাজাচ্ছেন আরবের ঘরে, ওদিকে ঠাকুর সত্যিকারের সেজে বসে আছেন। আমা এই তো প্রেম, এই প্রেমটা ধারণ করতে হবে। আমরা যেখানে আছি না আমা, মিথ্যা দুনিয়া, মিথ্যা দুনিয়া। আমা মাতা পিতার আশীর্বাদে, মাতা পিতার করুণাতে এসেছি এই ধরাতে। আমা এই ধরাতে যখন এসেছি, একবার চিন্তা করে দেখুন, যেই গৃহে আমি আছি, যেই গৃহে আমি আছি, ওমা আমি আসার আগেও তো এই গৃহে কেউ না কেউ ছিল, তাই না? এই গৃহে কেউ না কেউ ছিল। ওমা আমি একদিন চলে যাব, চলে যাবার পরে কেউ না কেউ থেকে যাবে, যাবে তো। আমার পূর্বে যারা এসেছিল তাদের ঘর বাড়ি, তাদের জমিতে ঘর বানিয়ে আমি বলছি এই ঘরটা আমার, এই জমি জায়গা আমার। আমার ঠাকুর দাদার নামে ঘর ছিল, আমার ঠাকুর দাদা তো চলে গেছেন, নিয়ে গেছেন, আমার জমি জায়গা নিয়ে গেছে। আমার পিতাও চলে গেছেন, তিনিও মাতব্বরি করে গেছেন, তিনিও
জোর গলায় বলছেন, এই জমি বাড়ি ঘর দুয়ার আমার। কার? আমার। তিনিও নিয়ে যায়নি, আর আমি এখন বুকের পাটায় হাত দিয়ে বলছে, এই ঘর কার? বলছে আমার। এই জমি আমার, এই গাড়ি আমার, এই নারী আমার, সব আমার। ওরে মূর্খ, ওই মূর্খ দলের ভিতরে তো আমিও মিশে গেলাম। আমার বাপ ঠাকুর দাদা, আমার পূর্বপুরুষকে দেখেও আমার সেই জ্ঞান আসেনি। এখনো আমার আমার বলছি। যারা আমার আমার করেছিল তারা তো চলে গিয়েছে, কিছু একটু নিয়েও যায়নি। তারা আমার আমার করে বড়াই করেছে, আর আমার আমার করে কত কোর্ট কাছারিতে কেস কামারি হচ্ছে, জেল ফাঁসি জরিমানা, কাটাকাটি রক্তপাত হচ্ছে। এই আমার আমার করে আমিও তো সেই ভুলটা করে যাচ্ছি। ওমা, তাহলে এই পরিবার শুধরাবে কবে? আর এই শুধরাতে হলে সাধুর বাজারে আসতে হবে, সাধুর বাজারে আসতে হবে। আমার বলতে কিছু নাই। ছেলে আমার, আমার ছেলে আমার, মেয়ে আমার। ছেলেকে বিয়ে দাও, টের পাবে ছেলে আমার না কার। ছেলে তো বৌমার হয়ে যাবে, ছেলে বৌমার হয়ে যাবে। যদি ভালোবেসে দেয় তো ভালো কথা, না হলে কপালে কান্না ছাড়া আর কিছু থাকবে না। আমার সত্য কথা বলছি তো। যাকে বড় করেছো, তোমার কন্যা, পড়ালেখা শিখিয়ে বড় করেছো, বিবাহ দিলে জামাতা নিয়ে যাবে, পরের ছেলে এসে নিয়ে যাবে। বিবাহ দিলে পরে এসে নিয়ে যাবে। এবার সেই পরের ছেলে ভালো হলে তো ভালো, না হলে তোমার দিকে ফিরে তাকাবে না। এখন যদি কেউ থাকে তাহলে তোমার পড়োশি। পড়োশি আছে, পড়োশি কতদিন? তুমি, তোমার মেডিসিন লাগবে, এই মালকানগিরি যাচ্ছ, বাবা রে মালকানগিরি যাচ্ছ, আমার জন্য এই মেডিসিনটা নিয়ে এসো, আমার জন্য একটু তরকারি নিয়ে এসো। তুমি পয়সা দিবে, ব্যাগ দেবে, তোমার জন্য তরকারি পরশি নিয়ে আসবে। এই সেবাটুক করবেন। তুমি যেদিন মারা যাবে, এই সংসার আমার আমার করেছো, আর আমি একদিন নিজেই ছেড়ে চলে যেতে বসেছি। একদিন নিজেই ছেড়ে যাব না কি বাবা? নিজেই ছেড়ে যাব। যার নিজে ছেড়ে যাব তার সময় থাকতে একটু বুঝবো না? সংসারে থাকো, সংসারই করো না। ঠাকুর বলছেন গৃহস্থ ধর্ম সব থেকে শ্রেষ্ঠ ধর্ম। গৃহস্থর ভিতরে আছে কি? কি আছে? আমার ব্রহ্মচার্য আছেন, গৃহস্থ ধর্ম, বানপ্রস্থ, কাল বলেছি না, তারপরে সন্ন্যাস। সেটা তো গৃহে থেকেই হয়। সেই ভাবটা যদি সময় মতো ধরা যায় আমার, তবেই তো হবে। তাহলে আপনে কারা? অশ্বিনী গোসাই গানের ভিতরে বলেছেন, আপন বলিতে আমার কেউ হলো না ভবে। তিনি সংসার করে দেখেছেন, তিনিও সংসারে ছিলেন, কিন্তু সংসারী হয়নি তিনি। সংসার কি তিনি জানতেনই না, সংসার কাকে বলে। আর তিনি এক হরিগুরু চাঁদ ছাড়া আর কিছু জানতেন না। তাই তিনি গানের ভাষায় বলছেন, কি বলছেন? আপন বলিতে আমার কেউ হলো না ভবে। যারে এত ভালো বাসি, সে ডুবায় রৌরবে
আপন বলেতে আমার হরি আমা কীর্তন শ্রবণ করার সময় দেহের ভিতরে ওরে আমার কে ছয়জনকে নিয়ে কীর্তন শ্রবণ করতে হয়। ছোট ছোট করে হাতে তালি হবে হাতে তালি দিলে কি হয় আমার এই দেহের ভিতরে ছয়জন আছে না আমার কে ওরাও আমার সঙ্গ দেয়। হলো না হবে যারে এত ভালো বাসি আমি যারে ভালো বাসি সে রৌরবে কে যার সুখে রসে অসময় আকাশে চাঁদ ধরব বলে উঠিলাম রসত সেও দিল রসত পরিণামে কি হবে আমার কে হবে আমার কেউ হলো না হবে যাহার জন্যেতে
অর্থ সঞ্চয় করি, অর্থ সঞ্চয় করি, সে দুঃখ নাশিতে, সে দুঃখ নাশিতে সেও হয়ে বইব, সে হয়ে বইব, দিল সিন্ধু, দিল অসেন্দু, সেও হয়ে বইব, দিল আমায় দিল অসিন্ধু। মরি ভেবে আমার কে হলো না এইভাবে আপন বলিতে একটু ভেবে দেখো, কে আমার ছোট্ট শিশুকে জন্ম দিয়েছি যখন, আমার তাকে বড় করতে কত না কষ্ট করেছে আমার মাগো। এই মায়েরা নিজে ভিজাতে থেকে ওই সন্তানকে শুকায় রেখেছে, নিজে না খাইয়ে সন্তানকে খাইয়েছে। পিতা সারা দিন এই রৌদ্রের ভিতরে কঠিন পরিশ্রম করে অর্থ উপার্জন করছে, আবার কখনো তো শীতে কখনো বর্ষার ভিতরে ভিজে ভিজে কর্ম করছেন, আর অর্থ উপার্জন করে সন্তানদের বড় করছেন। আর বড় করার পরে আমার যদি কারোর ঘরে এমনটা ঘটেছে, আমার সেই মাতা পিতার জীবনে কি সুখ আছে বলো, কি সুখ আছে? তাদের তো কাঁদতে কাঁদতে জন্ম যায়। আমার এই ভাবটি তো অশ্বিনী বলেছেন, তিনি আরো কি বলছেন? দীনবন্ধু হরে শরণ সরে সুধা ডাকিল আমি না চাইলাম ফিরে এই কর্মের ফেরে, আমি না চাইলাম ফিরে
হরি বল হরি বল। এই কর্মের ফেরে অকুলে মরিলাম ডুবে হলো না হবি দয়াল মহানন্দ প্রেম সুধা ওই যে চলে গেল ওরে আমি তাহে নাম ভজিলা গরলে মজিলা আমি তাহে নাম ভজিলা গরলে মজিলা অশ্বিনী মরিল লভে কে হলো না ভাবে আমার কে হলো না ভাবে আপন বলিতে ভাবে আমার কে হলো না ভাবে হরি বল ওমা আপনি বলিতে কে আমার একটু চিন্তা করে দেখুন তো
একটু বিবেচনা করুন, কে আমার ভাবে? দয়াল মহানন্দ, আমা মহানন্দ কে? যে সদা সর্বদা আনন্দে থাকেন। কে থাকেন? যিনি পরম ভক্ত, ঠাকুরের প্রিয় ভক্ত, সদা সর্বদা নামের আনন্দ নিতে থাকেন, তিনি মহানন্দ। সদা সর্বদা আনন্দে থাকেন, দুঃখে শোকে সুখে তাকে স্পর্শ করে না। সেই মহানন্দ কে আমা? আমাদের মাঝে আসেন, গুরু গোসাইরে আসে না? গ্রামে গ্রামে এসে বলেন, হে কলের জীব, হে কলের জীব, তোমাদের স্বল্প আয়ু, তাই সময় থাকতে দুদিনের দুনিয়ায় এসেছো। একদিন তো গত হয়েছে, একটা দিন তোমার সম্মুখে, যে কোনো সময় তোমার মৃত্যু আসবে। আর মৃত্যুর পূর্বে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। এই হরিনাম কৃষ্ণ নাম করে তুমি যার তার হয়ে যাও। আমরা কি করি আমা? আমরা মাতা পিতার কথায় পড়ে বা ভক্তি যুগে আমরা তো নাম তো নিয়ে নিই, গুরু দীক্ষা নিতে হয় তাই নিয়ে নিই। আমা গুরু যে কি কথা বলে গেল, গুরুর কাছ থেকে আরো কিছু জানতে হবে, সে কথাটি আমা আমরা গুরুত্ব দেইনি। তাই তো আমাদের এই পরিস্থিতি আছে। সময় থাকতে যদি মাতা পিতা গুরুদেবের কথা শুনতাম, আজ তো এই দুর্দশায় পড়তে হতো না। হরিচাঁদ ঠাকুর বলেছেন, হাতে কাজ করবে, মুখে নাম করবে। হাতে কাজ করতে বলেছেন আর মুখে নাম করতে বলেছেন। করছি তো? নিজেকে জিজ্ঞাসা করা হোক, করছি তো আমরা? যদি না, এখনো কেন বসে আছি, নামের ভিতরে থাকবো? কাজ করবো হাত দিয়ে, নাম করবো আমি নিজে মনে মুখে অন্তরে। আমার একথা বলেছেন। আর অর্থ অনর্থের মূল হয়। অর্থ বেশি হয়ে গেলে কি হয়? অর্থ বাজে রাস্তায় মনটা চলে যায়। এই মোবাইলের যুগ হয়েছে না, কথা শুনছি মোবাইলের ভিতরে মন চলে যায়, তাই না? মোবাইল ধরলেই ওমা মোবাইলের ভিতরে ভালো ভালো জিনিস থাকে, ভালো ভালো কথা থাকে, ঠাকুরের কথা, ভালো শেখার জিনিস। মেমোরিটাকে স্ট্রাগল করার জন্য ওমা ভালো ভালো জিনিসের ভিতরে আছে। আমরা সেইগুলো সফটওয়্যারগুলো খুলি না, আমরা যেখানে বাজে জিনিস রাখা আছে সেইগুলোই খুলতে পছন্দ করি। আমার কিছু না হলে তো লুডো বের করে লুডো খেলতে থাকি। এই তো পয়সা অনর্থের মূল্য বলেছে না, 10,000 20,000 টাকা দিয়ে মোবাইল কিনে কি করছে? আমি বরবাদের রাস্তায় যাচ্ছি। টাকা বেশি হয়েছে তো, আমি তো অহংকার এগুলো সব বেড়ে গেছে। ওমা এইখানে যখন 300 টাকা নিয়ে গেছে না, তখন শান্তিমা একটু কাতর হয়ে গেছিলেন। এখানে কি বলছেন ঠাকুর? কি বলেছেন? যাবি বলে ঈশ্বরের লীলা এ সকল সত্য, কিন্তু কর্ম অনুসারে ফলে ফল। ওমা যেমন কর্মটা করবে তেমন ফল নিশ্চয়ই পাবে। একই মানুষ, সব একই শহরে। ওমা একই মানুষ, আমরা একই শহরে বসবাস করি, তাই না? তাই বলছেন একই মানুষ, সব একই শহরে, একই ব্যবসা করে, একই বাজারে। এক বাজারেই আমরা কেনা বেচা করি, বাজার করছি। আমা কেহ দুঃখী, কেহ সুখী, কেহ পরাধীন। আমা কেউ দুঃখী, আবার কেউ সুখী, কেউ পরাধীন। কেউ লক্ষপতি হয়, কার হয় ঋণ। আমা বোঝা গেল কি বলছেন ঠাকুর? অর্থে কিবা স্বার্থ, শুধু অনর্থের গোল। অর্থ কিবা স্বার্থ, শুধু অনর্থের গোল।
কৃষ্ণপদ হরিপদ স্বার্থ ভেবে বলো হরি বল। হরি বল, হরি বল। আমা ঠাকুর কি কথা বলেছেন লীলামৃতের পাতায় আপনারা পড়ে দেখবেন। এই কথা লিখেছেন, আমি সেই কথাটাই শুধু তুলে ধরছি মাত্র। আমা এই জন্য বলেছেন, হরি ঠাকুর বলছেন আমি কৃষি কাজ করব না। তিনি কাজ করেছিলেন, কৃষি কাজ করে আমাকে দেখিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি শান্তিমাকে বলছেন কৃষি কাজ করব না, নিজে আচরি ধর্ম জীবকে শিখায়। আমা নিজে আচরি জীবকে শিখিয়েছিলেন। পরবর্তীতে তিনি এই হরিনাম প্রচার করতে চেয়েছিলেন, তাই বলছেন কৃষক কাজ এখন আমার হবে না আমার দ্বারা। তবে আমি একটা জানি, একটা কাজ ভালো জানি, জনমে জনমে এসে আমি গরু রাখাটাই ভালো পারি। গরু রাখতে আমি পছন্দ করি, ওটাই আমার ভালো কাজ, প্রিয় কাজ।